আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে নতুন আর একটু সার্কুলারের বিষয়ে ডিসকাস করব। হচ্ছে আমার ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব ওয়েবসাইটের। তো আপনারা ক্লিক করে ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এটা হচ্ছে ইন্টারফেস। তো এখানে এসে জাস্ট এটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যে সেকশন আছে সেটা। তো এখানে এসে আপনারা ধরেন ইন্টারন্যাশনাল কোর্স কি কি আছে, কিভাবে এনরোল করতে হয়, স্কলারশিপ কি কি আছে, হুম পাশাপাশি আরো কি কি ডিটেল আছে সবগুলো দেখতে পারবেন আর কি। তো জাস্ট এখানে আসলাম। এখানে এসে আমি জাস্ট ইন্টারন্যাশনাল কোর্সে এখানে আসি দেখি কি কোর্স আছে। তো এখানে আপনি দেখেন কি কি আছে, সার্কুলার ইকোনমি আছে, ঠিক আছে। তো ক্যাম্পাসের নাম দিয়ে দিছে, ডিপার্টমেন্ট দিয়ে দিছে, কোর্স টট ইন ইংলিশ। তো ইংলিশ হলে আমাদের সবার জন্য সুবিধা, ঠিক আছে। পাশাপাশি ফরেস্ট এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স আছে। তো এখানে ঢুকে ডিটেলস জানবেন আর ক্লিক করলে সবগুলোর বিস্তারিত চলে আসবে। যেমন এখানে মেরিন বায়োলজি এন্ড ইকোলজি আছে, ঠিক আছে। এরপরে এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, প্লান্ট বায়োটেকনোলজি আছে, প্লান্ট বায়োটেকনোলজি ফর ফুড এন্ড গ্লোবাল হেলথ আছে। তো যারা ক্রপ সায়েন্সের আছে এন্ড এগ্রিকালচার তাদের জন্য সুবিধা আছে। সিকিউরিটি এন্ড হিউম্যান রাইটস আছে, ঠিক আছে। সাস্টেনেবল এগ্রিকালচার আছে। তাহলে এগ্রিকালচার রিলেটেড অনেক প্রোগ্রাম আছে এখানে। তো এখন আর্কাইভাল সায়েন্স এন্ড এআই আছে, ডিজিটাল ম্যানেজমেন্ট এন্ড এগ্রিকালচার এন্ড মাউন্টেইন এরিয়াস, ঠিক আছে। তো এটা আছে পাশাপাশি আর কি আছে, ইকোনমিক্স এন্ড কমিউনিকেশন ফর ম্যানেজমেন্ট এন্ড ইনোভেশন, ল্যান্ডস্কেপ আর্কিটেকচার। তো মোটামুটি সবগুলো মাস্টার্স এর প্রোগ্রাম। তো আপনারা এসে এটা টোটালি অ্যাপ্লিকেশন ফ্রি করা। তো আপনারা ফ্রিতে আবেদন করতে পারেন। পাশাপাশি আইএলটিএসও লাগে না। তো জাস্ট যাদের ইন্টেনশন যে আমরা ইটালি যাব, ইটালি পড়তে চাই, তো তারা স্বাভাবিকভাবে প্রত্যেকটা প্রোগ্রাম আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। ইউনিভার্সিটিতে যখন সার্কুলার হয় আমি চেষ্টা করবো আপডেট দেওয়ার। যদি ম্যাক্সিমাম আমি ফ্রিতে অ্যাপ্লাই করতে পারলে অনেক খুশি। তো সেই হিসেবে আমি ফ্রি গুলোকে একটু বেশি প্রায়োরিটি দিই, ভিডিও বানাই আর কি। আর ফ্রি গুলো আসলে সপ্তাহে তো দুই একটা পাওয়া যায়। আর এমনিতে সার্কুলার প্রতিদিনই আছে, তো প্রতিদিন আসলে ভিডিও বানানো আমার জন্য একটু টাফ। তো চেষ্টা করবো যে মানে একদিন পর পর যাতে ভিডিও দেওয়া যায় আর কি, ঠিক আছে। তো এখানে আর আমার ভিডিও সবগুলোই র ভিডিওই থাকে। আমি বেসিক্যালি যে ভিডিও বানিয়ে পরে আবার এডিট করে ভয়েস দিয়ে এত টাইম আসলে পাই না। তো জাস্ট আমি সবচেয়ে ভালো সিস্টেম জুমের মধ্যে একটা ইয়ে ক্রিয়েট করে তখন ভয়েসটা অনেক সুন্দর শোনা যায়। ক্রিয়েট করে তখন জাস্ট এমনি লাইভে দেখাই, ক্লাস নেওয়ার মতো। তো যেটার কারণে আমার এক্সট্রা কোনো টাইম নষ্ট হয় না। জাস্ট ভিডিও রেকর্ড করতে যতক্ষণ লাগে, পাশাপাশি আপলোড করতে যতক্ষণ, আর জাস্ট টাইটেল টাইটেল দিই আর কি। আর থাম্বনেল সহ যা আছে সবই চ্যাট জিপিটি, ঠিক আছে। তো আমার আসলে অত সময় নেই। আর এটা আমার এমন না যে এটা যে আমার ইনকাম সোর্স দরকার আছে, এটা জাস্ট করি কারণ মনে হলো যে যারা বিদেশ যেতে চায় তারা সবাইভাবে স্কলারশিপ সম্পর্কে বা বিভিন্ন আপডেট সম্পর্কে জানে না, এই জন্যই জানানো আর কি, ঠিক আছে, যে আপনারা উপকৃত হতে পারেন। আচ্ছা, তো এখন আমরা ধরেন একটা প্রোগ্রামে ঢুকি, মেরিন বায়োলজি এন্ড ইকোলজি প্রোগ্রামে ঢুকলাম, ঠিক আছে। তো এখানে এসে দেখেন কি কি আছে। তো এখানে অলরেডি এনরোলড হলে এক ধরনের স্ট্যাটাস আসবে, কিন্তু আমরা যেহেতু এনরোল করি নাই এখনো, তাহলে আমরা এখানে আসলাম। তো এসে দেখেন এখানে ডিপার্টমেন্ট আছে, ল্যাঙ্গুয়েজ দেয়া আছে, 2 বছরের কোর্স সেটাও দেয়া আছে। প্রি এডমিশন ফর্মে আমরা ক্লিক করি, ঠিক আছে। তাইলে আমরা সরাসরি কোথায় চলে গেলাম, অ্যাপ্লিকেশনে চলে গেলাম। এখন অ্যাপ্লিকেশনে এসে তার মানে কি এখানে দেখেন ডিটেল সবকিছু দেয়া দেয়া আছে। তো এসে পড়ে টেরে নিবেন। এত বেশি পড়তে গেলে আমার জন্য আবার ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো আচ্ছা, নেক্সট আমি ইমেইলটা দিয়ে জাস্ট নেক্সট চলে গেলাম। তো এখন জাস্ট নাম, হুম আমি জাস্ট আগে আমি ঢোকার পরে এটা জাস্ট দেখার জন্য কি কি আছে। তো জিনিসগুলো যখন দেখলাম তখন এগুলো জাস্ট পূরণ করা আর কি। তো জাস্ট আপনি এগুলো দিবেন, নাম আপনার, ফ্যামিলি নাম। ফ্যামিলি নাম মানে কোনটা, যেটা বংশগত নাম আর কি, যেমন ভুইয়ান এমন, তো দিবেন। আর আমি প্রিফার করি এগুলো সবসময় পাসপোর্টে যেমন থাকে সে তো সেভাবে দেয়, ঠিক আছে। তাহলে বেটার হয় আর কি। তো এখন পরে সব দিলেন, দিয়ে এটি নেক্সটে চলে গেলেন। আচ্ছা, নেক্সটে চলে গেলাম। এখন দেখেন সেকশন বি, তার মানে কি এখানে পাসপোর্ট আপলোড করতে হবে। তাই ধরেন আমার পাসপোর্টটা আমি আপলোড করলাম এখানে, ঠিক আছে। আমার এটা যাচ্ছে না কেন? আচ্ছা, পাসপোর্ট এখানে ধরেন আমার পাসপোর্টটা আপলোড করলাম, ওকে। তো নেক্সট চলে যাই।
ওকে, স্ক্রিন তো শেয়ার আছে নাকি? হ্যাঁ। তো এরপর নেক্সটে গেলাম। তো নেক্সটে গিয়ে পরে আপনাদের পাসপোর্ট আপলোড করে দিবেন। পাসপোর্টের হচ্ছে প্রথম 2 পেজ দিতে হয় আর কি, হ্যাঁ? যেটা ইনফরমেশন পেজ সেটা দিতে হয়। অনেক এক পেজও দেয় পিডিএফ এর মধ্যে। তো এইভাবে দিবেন যাতে ইনফরমেশনটা টোটালি বোঝা যায়, আপনার ডিটেল পার্সোনাল ইনফরমেশনটা বোঝা যায় আর কি। তো এখানে এসে জাস্ট ডিগ্রির নাম দিবেন, কত সালে পাস করছেন দিবেন, হ্যাঁ। ইউনিভার্সিটির নাম দিবেন। এখানে আবার আমি ব্যাচেলর ডিগ্রি সার্টিফিকেট চাইছি। জাস্ট আমি ফার্দার প্রসেসিং এর জন্য জাস্ট আপলোড করতেছি, যদি এখানে আমি অ্যাপ্লাই করবো না, কারণ আমার সাথে এগুলো যায় না সরাসরি আমাদের ডিপার্টমেন্টের সাথে। তো ধরেন আমি অ্যাপ্লাই আপডেট একটা ডকুমেন্ট দিলাম, দিয়ে হচ্ছে নেক্সট গেলাম আর কি। আচ্ছা, এরপর কি চাইছে, এই জায়গায় ট্রান্সক্রিপ্ট চাইছে, তো ট্রান্সক্রিপ্টটা দিয়ে দিবেন, ঠিক আছে। আর গ্রেডিং স্কিলস নিয়ে আমার যখন ইরাসমাসে অ্যাপ্লাই করি তখন ওটা দেয়া আছে ওখানে। তো এটা নিয়ে একটা ভিডিও বানানোর ইচ্ছা আছে, বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশগুলোতে গ্রেডিং স্কিল নিয়ে একটা ডকুমেন্ট চায় ওনারা। তো এটা বেসিক্যালি হচ্ছে চেয়ারম্যান বা ডিন থেকে দেওয়াটা বেটার, বা যদি পারেন এক্সাম কন্ট্রোলার থেকে নিতে পারেন যদি সময় থাকে। তো এটা বললে আপনারা দিব আর কি, যদি কেউ হাই ইন্টারেস্টেড থাকেন তখন ভিডিও বানাবো। আর এখানে তাহলে আমরা কি দিব, ট্রান্সক্রিপ্ট দেবো। তো ট্রান্সক্রিপ্ট হয়েছে, তো এই ধরেন ট্রান্সক্রিপ্টটা দিলাম আপলোড। এরপরে নিচে যাই। আর যতগুলো ডকুমেন্ট স্ক্যান করবেন, অনেকেই ভুল করেন যে লাইটের নিচে করেন, কিন্তু না করে রোদের সময় করবেন, তাহলে হচ্ছে অনেক আলো ভালো আসে বা ছায়া না পড়ে। ঠিক আছে, যেহেতু ওনারা প্রিন্ট করবে এই জিনিসগুলো অনেক সময় প্রিন্ট করে দেখে, তো ক্লিয়ারলি না বোঝা গেলে তো আসলে দিয়ে লাভ নেই। আচ্ছা, এখন জাস্ট একটা আমি ডকুমেন্ট দিয়ে পরে স্টেজে চলে যাবো, যেহেতু এটা আমার করা নাই, অথবা থাকলেও আমি খুঁজে পাবো না এখন, আছে সম্ভবত। আচ্ছা, যাই গেলাম। এরপরে ধরেন নেক্সট গেলাম। আচ্ছা, নেক্সট গেলাম। তার মানে গ্রেডিং স্কেল মানে হচ্ছে গ্রেডিং এ কত কিভাবে স্কেলটা হয় সেটা তো আলাদা একটা 1 পেজের ডকুমেন্টে লিখতে হয় আর কি, একটা লেটার। আচ্ছা, পরে এখানে আমি দিলাম আমার কত জিপিএ, মিনিমাম জিপিএ কত, যদি মিনিমাম জিপিএ হচ্ছে কত, 2। পাঁচ পাঁচ জিপিএ 2 হয়। আর ম্যাক্সিমাম কত হয়, আমাদের 4 হয়, তাই তো। 4-এর বেশি তো আমাদের হয় না। টেস্ট, আর ধরেন এখানে একটা দিলেন, আপনার ধরেন 3.8 দিলেন, যা ইচ্ছে। আচ্ছা, এখন এখানে আসলে দেখুন দুইটা অপশন দেওয়া আছে। এক হচ্ছে ইংলিশ বি লেভেলের কোনো সার্টিফিকেট আছে কিনা, যদি না থাকে তাদের আইএলটিএস আছে তারা দিয়ে দিবেন। আর যাদের না থাকলে কি, ডিক্লারেশন দ্যাট ব্যাচেলর কোর্স ওয়াজ টট ইন ইংলিশ, মানে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। আর মিডিয়াম অফ ইনস্ট্রাকশন কিভাবে নিতে হয়, ঠিক আছে, আমি এটার উপরে একটা ভিডিও বানানোর চেষ্টা করব ফ্রি সময়ে। বা কেউ কারো যদি হচ্ছে এই বিষয়ে কোনো তথ্য লাগে আমাকে জানায়, যে কিভাবে সংগ্রহ করব, কেমনে নিব, হ্যাঁ। তো বেসিক্যালি হচ্ছে আমি 4 জায়গা থেকে নিছি। রেজিস্টারটা নিছি, রেজিস্টারটা নিতে হলে ডিএনএটা লাগে, চেয়ারম্যানেরটা লাগে। আবার হচ্ছে আমি এক্সাম কন্ট্রোলার দিয়েও সেটাকে কাউন্টার সিগনেচার করে নিছি, যাতে মানে সব জায়গা থেকে আমার একবারে পুরোপুরি অথেন্টিক ভাবে এই জিনিসটা প্রেজেন্ট করা যায় আর কি। ঠিক আছে, এই জন্যই, কারণ যেহেতু আইএলটিএস দেওয়া হয় না এখনো, আমি আসলে সময়ের অভাবে আইএলটিএস দিতে পারতেছি না, হয়তো বসবো 2-3 মাসের মধ্যে। মানে আমার আহ আগস্টে যাওয়ার আগে বসবো আর কি, যার আগে স্কোর সাবমিট করে দেওয়া লাগবে। আচ্ছা, এখানে তাইলে কি করবেন, যদি এটা দেন তাহলে হচ্ছে দুইটারই, যে আইএলটিএস দিলে আইএলটিএস এর ডকুমেন্ট দিবেন, আর মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিলে মিডিয়াম অফ ইনস্ট্রাকশনের ডকুমেন্ট সাবমিট করে দিবেন। তো আমার মিডিয়াম অফ ইনস্ট্রাকশনটা এখানে আছে। তারপর নেক্সটে গিয়ে, তারপর নেক্সটে গেলাম। নেক্সটে গিয়ে এখানে দেখবেন আর কিছু দেওয়া লাগবে, সেটা হচ্ছে মোটিভেশন লেটার দিতে হবে, লিখবেন। এখানে কোনো লিমিটেশন দেওয়া নেই, মানে আপনার যা ইচ্ছা, বড় হইলে সমস্যা নেই। তবে আমি মনে করি যে 1.5 পেজ পর্যন্ত স্ট্যান্ডার্ড, এর বেশি দিলে আসলে পড়ে না অনেকে। দুইটা প্যারা পড়লে বোঝা যায় যে আসলে কি এআই দিয়ে লিখছে, কে নিজে লিখছে, তার কি চাইতেছে, ঠিক আছে। তো অত পড়ে না আসলে বেশি। আবার অনেকে পড়ে, ইন্টারেস্ট যদি থাকে যে আসলে রিদম পাইছে। অনেকে মুখস্থ আসলে মোটিভেশন লেটার লিখে। মোটিভেশন লেটার নিয়ে আমি হচ্ছে ভিডিও দিব যদি আপনারা চান আর কি, মোটিভেশন লেটার কিভাবে লিখতে হয়, কোন কোন জিনিসগুলো ফোকাস করতে হবে, হ্যাঁ। আর তো এখানে ধরেন আমি একটা কিছু দিই না, লাগাইতে পারবো না। আচ্ছা, আর এটা হচ্ছে কারিকুলাম বিটা। তো কারিকুলাম বিটা হচ্ছে, তো আমি জাস্ট আমার ইউটিউব চ্যানেলে ইরাসমাসের সিভি দেয়া আছে বা ইউরোপিয়ান সিভি দেয়া আছে, আপনারা দেখেন কিভাবে করা, হ্যাঁ। লিস্টে গেলে পাবেন। তো এই তো, এই জন্য আর এক্সট্রা কিছু বললাম না এটার বিষয়। ইউরোপে আসলে ইউরোপিয়ান সিভি দেওয়াটাই বেটার। আর এখানে এসে ডিক্লেয়ার করে দিবেন আর কি, যে আমি ডিক্লেয়ার, সবগুলা টিক চিহ্ন দিয়ে। এখানে কি করবেন, এখানে হচ্ছে এখানে একটা ডকুমেন্ট আছে স্যাম্পল আকারে, সেটাকে প্রিন্ট করবেন, করে কি করবেন, প্রিন্ট করে
এটা হচ্ছে প্লেস লিখবেন, যেমন রাজশাহী বাংলাদেশ, ঢাকা বাংলাদেশ, কুমিল্লা বাংলাদেশ। লিখে একটা ডেট লিখবেন কবে ছেড়ে দিতেছেন, আর ফুল নাম লিখবেন এস পার পাসপোর্ট, আর সিগনেচার দিবেন। দিয়ে পরে হচ্ছে স্ক্যান করে আপলোড করে দিবেন। ঠিক আছে, সহজ। তো পরে হচ্ছে আমরা ধরেন এখান থেকে কি করব, বের হবো, এই তো। তো বের হইতে গেলে আমাদের যেতে হবে এই ফর্মে। আচ্ছা, ধরেন এটা আমি আপলোড করে দিলাম, কিছু একটা করলাম, যেহেতু আমি এটা করি নাই তাহলে কিছু একটা দিয়ে সামনে আগাই, দেখি কি আছে। আচ্ছা, আগাইলাম। পরে নেক্সট স্টেজে কি আছে, সাবমিট করতে বলো সম্ভবত। হ্যাঁ, ও আচ্ছা, এখানে বলছে হচ্ছে মাস্টার ডিগ্রি প্রোগ্রামের যে এটা থেকে যে তথ্যটা পাইলাম আমি, যে স্কলারশিপের, এটা কোথা থেকে পাইছি আর কি। তো আপনি এটা ম্যান্ডেটরি জিনিস সে বলে দিলে হচ্ছে ওরা ওইভাবে সুবিধা হয় আর কি। পরবর্তীতে সামনের বছর সার্কুলার দিলে তারা ওই জিনিসগুলো ফোকাস করবে, মানে এটা জাস্ট একটা সার্ভে আর কি তাদের। তো জাস্ট ইউটিউব দেখলে ইউটিউব লিখে দিবেন, জাস্ট ইউটিউব লিখে দিবেন। সোশ্যাল মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়া, বা আমার ইউটিউবের চ্যানেলের নাম দিয়ে দিন, ভালো এটা। আর যদি মন চায় পোর্টালে গিয়ে দেখছেন তাও দিতে পারেন, সমস্যা নেই। তো এখানে এসে সাবমিট করে দিলে আপনার অ্যাপ্লিকেশন ডান। ঠিক আছে। তো আমি ব্যক্তিগতভাবে অনেকগুলো সার্কুলার প্রত্যেকদিন দেখি, কিন্তু আসলে এগুলো নিয়ে যদি ভিডিও বানাই তা 15 মিনিট করে চলে যায় অন অন এভারেজ। আর পাশাপাশি আবার হচ্ছে হালকা একটু কি বলে লেখালেখি করে পরে আবার টাইটেল মাইটেল কি জানি ডেসক্রিপশন দেওয়া লাগে, লিঙ্ক দেওয়া লাগে, খোঁজাখুঁজি করতে হয়, তো ওই সব কিছু মিলিয়ে ভালো টাইম যায়। তো চেষ্টা করব ভিডিও দেওয়ার কন্টিনিউয়াসলি। আর যদি হচ্ছে আপনাদের উপকার আসে তাইলে সেটা আমার ভালো লাগবে আর কি, যে আসলে আমার এখান থেকে নিউজ পেয়ে সবাই সবাই বিদেশে যাওয়ার মতোই যোগ্য মানুষ, বা সবাই যাইতে পারবেন। তবে একটু ধৈর্য ধরতে হবে। সবারই হবে, কিন্তু জাস্ট আমাদের সমস্যা মেইন যেটা হচ্ছে আমরা ইনফরমেশন গুলো জানি না আসলে কোথায় কি সার্কুলার হইতেছে না হইতেছে, কেমনি কি। হ্যাঁ, তো এই জিনিসগুলো জানলে আপনি জাস্ট এন্ট্রি নিয়ে রাখতে পারবেন, যে আপনি 2টা অ্যাপ্লিকেশন করলেন আর কোথাও কেউ 20টা করলো, তার মানে কি 20টা যে করছে তার তো চান্স পাওয়ার পসিবিলিটি বেশি। ঠিক না? বা আপনি ফ্রিতে অ্যাপ্লাই করলে তো সমস্যা নেই, আপনি তো বসে বসে ফেসবুকে চালান বা অথবা ইউটিউব দেখেন, তো দেখা সমস্যা কি, আপনি অ্যাপ্লাই করে রাখলেন ভালো করে, একটু যদি একটা হয়ে যায় তাহলে মোটামুটি আপনার এটা ব্যাকআপ থাকলো, এই টাইপের আর কি। এরপর অনেকের আবার থাকে ড্রিম, আসলে এইটা দিতে ঢুকবো, তাদের ক্ষেত্রে দিয়ে রাখলাম। এই তো, পরে এখানে সাবমিট করে দিলে এটা ইমেলে একটা নোটিফিকেশন যাবে, সাথে সাথে যেতে পারে অথবা অনেকক্ষণ পরেও যায়। পরবর্তীতে তারা আপনাকে ইমেলের মাধ্যমে ইনফর্ম করবে যে পরবর্তী ফার্দার প্রসিডিং আপনি হচ্ছে টিকছেন কি টিকেন নাই, বা আপনারটা হচ্ছে প্রি অ্যাডমিশনে হচ্ছে অ্যাকসেপ্ট হয়েছে কিনা। হ্যাঁ, ইভালুয়েশনে যদি হয় তাহলে তারা হচ্ছে আপনাকে ভাইবা নিবে হয়তো, বা এরপরে ফার্দার প্রসেসিং করে বলে দিবে। ঠিক আছে, ঠিক আছে, সবার জন্য শুভকামনা থাকলো। এই তো। আর যদি মন চায় তাহলে আর কি সাবস্ক্রাইব করে রাখিন, আমি কাউকে জোর করি না কখনোই, কারণ এটা আপনার ইচ্ছা আর কি। আমি চেষ্টা করবো যেহেতু বিদেশ টাইপের নিয়ে অথবা গবেষণা বিদেশি দুইটাকে হাইলাইট করে বা চ্যানেলটাকে একটু এনরিচ করতে আর কি, যাতে আপনাদের কাজে আসে। ঠিক আছে। আর আমার অবশ্য নতুন একটা রিসার্চের কোর্সও লঞ্চ করছি। তো এটা উম, খুব যারা হচ্ছে করবেন তাদের জন্য সুবিধা হচ্ছে যে আহ, একটা পেপারে কাজ করলে আপনি মোটামুটি টিম থাকে তো, আমার তো টিমে 7-8টা পেপার একসাথে হয়ে যায়। ঠিক আছে, তাই একটার মধ্যে হয়তো 5টা অথর হবেন, বাকিগুলোতে হয়তো co-author হয়ে যেতে পারবেন, এমন আর কি। এই তো। আর কারো কোনো বিশেষ স্পেসিফিক ভিডিও বানানোর আমাকে বলেন, আমি চেষ্টা করবো যে আমার মোটামুটি সবগুলো ওই প্লে লিস্টে সব ধরনের ভিডিও দেওয়ার জন্য আর কি, বিদেশ যা রিলেটেড, যাতে এই বিষয়ে কারো কোনো আতঙ্ক না থাকে, সবাই ক্যারিয়ারে সফল হন সেটা আমি দোয়া করি। ওকে, আল্লাহ হাফেজ।